রবীন্দ্রনাথ ঠাকুর রোজ দিন সকালে 1 গ্লাস নিম পাতার রস খেতেন। প্রতিদিন নিয়ম করে তেতো খেলে শরীরের ইমিউনিটি পাওয়ার ভীষণই বেড়ে যায়। আমরা হয়তো রবি ঠাকুরের মতো পারবো না, কিন্তু শীতকে বিদায় জানিয়ে গরম যেহেতু চলেই এসেছে, তাই আমাদের সকলেরই উচিত প্রতিদিনই কম বেশি তেতো খাওয়া। আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি তেঁতোর ডাল। আর তার জন্য প্রথমেই আপনারা দেখলেন আমি 1 কাপ মুগ ডাল শুকনো কড়াইয়ে ভেজে নিয়েছি। এবারে একটা প্রেসার কুকারে নিয়ে নিলাম। পরিমাণ মতো জল দিয়ে কুকারে 3টে সিটি দিয়ে নিলেই কিন্তু ডাল পুরোপুরি বয়েল হয়ে যাবে। এখানে মাঝারি সাইজের 3টে উচ্ছে গোল গোল করে কেটে নিয়েছি। 3টে চেরা কাঁচা লঙ্কা, সঙ্গে নিয়েছি সামান্য গ্রেট করা আদা। বেশ কিছু সজনের ডাঁটাও কিন্তু কেটে নিয়েছি। আপনারা জানেন কিনা জানি না, সজনের ডাঁটায় প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম আর ভিটামিন থাকে, তাই এটি সুস্থ ও শক্তিশালী হাড় গঠনের জন্য অত্যন্ত উপকারী। এছাড়াও আমাদের শরীরের রক্ত বিশুদ্ধ করতে সজনের কোনো জুড়ি নেই। সজনে ডাঁটায় থাকা ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এই অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর শরীরকে শক্তিশালী করে তোলে। তেলের উপরে সামান্য নুন আর হলুদ দিয়ে সজনেগুলোকে একটু লালচে করে ভেজে নিয়েছি। অবশিষ্ট তেলে গোল গোল করে কেটে রাখা উচ্ছেগুলোও কিন্তু লাল লাল করে ভেজে নেব। প্রত্যেকটা উচ্ছের গায়ে যেন লালচে দাগ পড়ে, সেজন্য এভাবে ছড়িয়ে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশ উল্টে দিয়ে একইভাবে ভেজে নিচ্ছি। তবে উচ্ছে ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেম লোয়ে রাখবেন, এতে করে উচ্ছেটা পুরোপুরি বয়েল হয়ে যাবে। দেখুন সবগুলো ভেজে নিয়েছি, এবারে তুলে নিচ্ছি। আপনাদের সঙ্গে আরও একটি ইম্পর্টেন্ট টিপস শেয়ার করছি। যে কোনো তেতো জিনিস রান্না করার সময় অবশ্যই ঢাকনা ছাড়া রান্না করবেন, এতে করে তেতো কম লাগবে। ডাল পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবারে একটা চামচের মাধ্যমে ডালগুলো আমি ভেঙে নিচ্ছি। ডালগুলো দেখুন খুব সুন্দরভাবে ভেঙে নিয়েছি। এবারে পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। ডাল রান্নায় কখনোই কাঁচা জল ব্যবহার করবেন না। প্রথমে জলটাকে বয়েল করে নেবেন, তারপরে ব্যবহার করবেন, না হলে ডালের আসল স্বাদ চলে যায়। ডাল রান্নায় বেশ কিছু টিপস রয়েছে, যেগুলো ফলো করলে কিন্তু পারফেক্টভাবে ডাল রান্না করা সম্ভব। এই যেমন ধরুন, ডাল সিদ্ধ করার সময় কিন্তু হলুদ দেওয়া যাবে না, এতে করে ডাল সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে। তাই প্রথমে হলুদ ছাড়া ডাল সিদ্ধ করে নিয়েছি। এরপরে পরিমাণ মতো গরম জল দিয়ে চেরা কাঁচা লঙ্কা, হাফ চামচ হলুদ গুঁড়ো আর সঙ্গে স্বাদমতো নুন দিয়ে দিয়েছি। সিদ্ধ করা ডালে পরিমাণ মতো গরম জল দিয়ে 6 থেকে 7 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবারে ফোড়নটা রেডি করে নিচ্ছি। 1 টেবিল চামচ সর্ষের তেলে ফোড়নে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, হাফ চামচ 5 ফোড়ন আর সামান্য গ্রেট করা আদা। ভালো করে ভেজে নিয়েছি। এবারে ডালটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে ভেজে রাখা সজনেগুলো দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। আর অবশ্যই এটা মনে রাখবেন, ফোড়ন দেওয়ার পরে কিন্তু ডাল বেশি সময় ফোটানো যাবে না, এতে করে ফোড়নের যে সুন্দর গন্ধটা রয়েছে সেটা চলে যাবে। এবারে ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে আরও 1 মিনিট ফুটিয়ে নিচ্ছি। উচ্ছেগুলো দেওয়ার পরে বেশি সময় রান্না করা যাবে না, এতে করে উচ্ছের তেতো পুরো ডালে ছড়িয়ে যাবে। আর ঠিক এ কারণেই কিন্তু উচ্ছেগুলো ভাজার সময় আমি পুরোপুরি বয়েল করে নিয়েছি। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম আর পরিবেশন করে নিচ্ছি। আজকের এই তেঁতোর ডাল আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে অবশ্যই এভাবে রান্না করে খাবেন।